সকাল থেকে টানা বৃষ্টির কারণে সুনামগঞ্জের জামালগঞ্জ হাওরের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে আরেক দফা। এলাকার লোকজন জানিয়েছেন, হাওরের অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধের জন্য 2 দিন আগে কাটার আগেই তলিয়ে যায় প্রায় 20,000 একর জমির বোরো ধান। এলাকার লোকজন পানি সেচে ধান বাঁচানোর চেষ্টা শুরু করে, কিন্তু এর মধ্যে বুধবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হলে আরেক দফা ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। তাদের অভিযোগ, অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ, অতিবৃষ্টি আর কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে এই দুর্যোগ। দর্শক, জামালগঞ্জ হাওরের সবশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তোফাজ্জল ইসলাম। তোফাজ্জল, এই আবহাওয়ার সেখানে কি ধরনের ক্ষতি হয়েছে এবং এলাকায় লোকজন কি বলছেন? কোনো সরকারি সহায়তা পাওয়া গেছে কিনা জানাবেন। জামালগঞ্জ উপজেলার সেই ডুবন্ত দিঘার হাওরে আমরা বৃষ্টিপাতের কারণে আরো এক দফায় পানি বেড়ে গিয়েছে। সেখানে এখন আগে যে ক্ষয়ক্ষতি ছিল প্রায় এই 5,000 একর জমির মতো, কিন্তু এখন তা বেড়ে হয়ে আরো অনেকাংশই বেড়ে গেছে, যার কারণে কৃষকরা আরো বিপর্যস্তার মুখে পড়েছেন, যার কারণে এখানকার কৃষকের এই অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছিলাম যে আপনাদের কৃষি জমির যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী আপনারা বিভিন্ন নিউজ মিডিয়া এবং এই লিখিত অলিখিত অভিযোগের মাধ্যমে সরকারি এবং প্রশাসনকে জানিয়েছেন তারা কোনো উদ্যোগ নিয়েছে কি না, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত তারা কোনো সরকারি সহযোগিতা পাননি এবং কোনো জনপ্রতিনিধিরাও এখানে আসেননি, তাদেরকে কোনো আশ্বস্ত করেননি। এমত অবস্থা তারা খুব সংকটাপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই এখন বর্তমানে যে ফসলের যে অবস্থা, প্রায় বেশিরভাগ হাওর, যেমন 20,000 হেক্টর জমি ছিল এই হাওরের মধ্যে, কিন্তু এই 20,000 হেক্টর জমির মধ্যে প্রায় এই 5-6,000 হেক্টর জমির মতো পানির নিচে তলিয়ে গেছে এবং তা পচন ধরতে শুরু করেছে। এবং এই এলাকার কৃষকরা মনে করছেন যে যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তাহলে হয়তোবা এই জমি যে অবশিষ্ট যে জমিগুলো আছে সেগুলো রক্ষা করা যাবে। এখানে যে পানি নিষ্কাশনের জন্য যে একটা খাল আছে, সেই খালটা পলিমাটিতে ভরাট হয়ে গেছে এবং যে হাওর, বিল এবং ডুবা আছে সেগুলো এই পলিমাটিতে ভরাট হয়ে যাওয়ার কারণে হয়তো এই পানি ধারণ ক্ষমতা হাওরের কমে গেছে, যার কারণে এই অল্প বৃষ্টিতেই পানি ভরপুর হয়ে যায় এবং যখন এই অনেকাংশ বৃষ্টি বারবার অতিবৃষ্টি হচ্ছে তখন এই দেখা যাচ্ছে যে পানিতে ভেসে যাচ্ছে ধান, আর এই ধান এই কৃষকরা কোনো কাজে ব্যবহৃত করতে পারছেন না। পচে যাওয়ার তোফাজ্জল ইসলাম, আপনি আছেন নিশ্চয়ই, আমরা পরবর্তীতে আবার যুক্ত হব, আপনি থাকুন সেখানে। দর্শক, জামালগঞ্জ হাওরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তোফাজ্জল ইসলাম।